হাই ফ্রেন্ড, মাই ব্যাক টু চ্যানেল পূর্ণিমা বলে। সবাই কেমন আছে? সবাই অনেক ভালো আছে। আমি অনেক ভালো আছে। আর দ্বিতীয়ত এই ভিডিওটা হলো ফার্স্ট কথা, আমার ফ্লিপকার্টে অনেকগুলো অর্ডার দেওয়া হয়েছে। কী কী অর্ডার দেওয়া হয়েছে সব কিছু দেখাবো। এক এক করে আসবে, তারপর তোমাদের কাছে শেয়ার করবো। বাট এক করে আসবে, এক এক করে ভিডিও দেবো। নেক্সট যেদিন আজ যেমন একটা পার্সেল আসছে, একটা দ্বিতীয়ত যেমন দুদিন পরে একটা আসবে, এরকমভাবে একটা ভিডিওটা একসাথে সব কিছু করে তারপর তোমাদেরকে এই ভিডিও দিয়ে দেবো। চলো ভিডিওটা স্টার্ট করি। ওকে, তো চলো পার্সেলটা আনবক্সিং করা যাক। এটা আশা করি পারফিউমই অর্ডার করা হয়েছিল, খারাপ না আসে এটাই ভালো। ভগবান জানে। এটা ভালো সব খুলতে পারছে না, এটা সাহায্য নিতে হবে। আমারই হাত না কি রে মেরেছে, মেন প্রোডাক্টের এখানটাই ছিঁড়ে গেছে। যা হবে পরে খুঁজেই পাচ্ছি না, কার বল সব দিতে হচ্ছে। তো পার্সেলটা এই কনফিউজ, মানে একটা পার্সেল আসা অবধি মানে এক্সাইট থাকে কি যে কীরকম আসবে কীরকম না কি, এটাই তো বলতে পারছি না। এই খুলতে পারছি না। কাছের থাকলে তো পড়ে গেলে সামনের পর পুরো ভেঙে যাবে। মানে মানে আমি খাই দাই না, আমার কাছে সত্যি নাই। পার্সেলগুলো সেই গ্রাম পারফিউমের, বাট আমি 4টে অর্ডার করেছি। দাদা আমাকে দেখাই। আচ্ছা, ওয়াটসাম ডান। এই পারফিউমটা সত্যি অনেক ভালো, আমার তো সেই পছন্দ হয়েছে। তা চলো কেমন লাগলো পারফিউমগুলো সবগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কবে আরেকটা পার্সেল আসে দেখা যাক। একটা আমি প্রায় 5-6-7টা অর্ডার করেছি, দেখা যাক কবে কবে আসে, এক করে ভিডিও দেবো। না ভাবছি যে এটাই ভিডিওটাই দিয়ে দেবো নাকি, বুঝতে পারছি না। তো চলো এক এক পার্সেল আসুক, তারপর ভিডিওগুলো দিচ্ছি। বাট একটা ভিডিও করেই দিই তোমাদেরকে। ওকে, তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই কমেন্ট করে জানাও। ওকে, টাটা। একটা পার্সেল চলে আসছে, এটা আনবক্সিং করা হয়ে গেছে। এটা প্যান্ট। তা চলো দেখি কেমন। দেখো পার্সেল আসলে, পার্সেলাতে বললো যে একটু ফোন করলে যে পার্সেল আছে, তো পার্সেল রিসিভ করতে চলে আসলাম অলরেডি। দেখো আজকে সকালবেলা একটা পার্সেল আসছে, একটা জামা অর্ডার দিয়েছিলাম। জামা বলতে কি একটু কীরকম একটু গাও এখানে মানে ব্লাউজ টাইপের একটু প্যান্ট, ওটার নাম জানি না, আমি সত্যি কথা ভালো লেগেছিলো তাই অর্ডার করেছিলাম। আর এখন আমি ঘুমাচ্ছিলাম দুপুরবেলা চুল ভিজা। দেখো আমি আজকে বৃষ্টিতে ভিজেছি। আর ফার্স্ট কথা আমার মাথা ব্যথা করছে, চুল পুরোভাবে ভিজা রয়েছে। চুলটা থাক। আর কী কী পার্সেল আসলো দেখাই। বাট এটা পার্সেল আসছে, এটা মনে হচ্ছে একটা প্যান্ট অর্ডার দিয়েছিলাম, মনে হচ্ছে যখন প্যান্ট আসছে। আর দ্বিতীয়ত একটা পার্সেল আনবক্সিং করা হয়েছে, আনবক্সিং উনিই করে দিয়েছে, যে আমাকে ডেলিভারিটা দিয়েছে সেই আমাকে দিয়েছে। বাট শাড়িটা হলো শাড়ি, চলো দেখুন শাড়িটা কেমন আসছে। বাট কালারিং যা দিয়েছি তাই আসছে। আর দ্বিতীয়ত এই শাড়িটার দাম নিয়েছে 800 কত 20 টাকা না কত জন দেখলাম, 820 টাকা না কত জন যাওয়া হবে ওরকম দেখলাম। আর শাড়িটার এসে হলো মাজায় হলো এইটা, এটা এইখানটায় বাঁধতে হয় শাড়ি বরাবর। এটা আমার থেকে 3 গুণ বড় হয়ে গেছে, মানে আমার মতো আর দুটোকে বাঁধা যাবে। জাস্ট কথা বাদ দিই। আর নেক্সট দেখতে লাগে শাড়িটা, এটা আমাদের শাড়িটাকে দেখো কেমন লাগছে অবশ্যই বলবে। আর
একটা কথা বলি, আমি এই অর্ডারগুলো দিয়েছি, আমার সত্যি কথা বলতে এই টাকাগুলো আমার যে কী কষ্ট করে জোগাড় করে পার্সেলগুলো সেল করতে হয়েছে। আর কিছু কিছু পার্সেল আমার রিজেক্ট করে দেওয়া লাগছে কিছু টাকার প্রবলেমে। আমি মিনিমাম 5 থেকে 4-5টা মিনিমাম হয় আমি রিজেক্ট করে দিয়েছি টাকার প্রবলেমে। বাট আমার কাছে টাকা ছিল না তার জন্য। আর দিতে তো কারো মানে বলবো কীরকম বলেছিল, বাবা অর্ডার করতে বলেছিল আমাকে, বাট আমি করেছিলাম, কিন্তু টাকা না দেওয়ার ফলে আর দিতে তো আমি আমার কাছে অত টাকা ছিল না, তার জন্য আমি করতে পারিনি। কিন্তু তো যা হোক, যেটা চলে গেছে, আর ওরকম ভুল কখনোই করবো না। যেহেতু আর এইগুলো যে এগুলো সেল আমি একসাথে নিয়েছি, আমার যে সত্যি কতটা কষ্ট হয়েছে, মানে এত কষ্টের পরে আমি এইগুলো নিতে পারছি বা কিছু। আর দ্বিতীয়ত এগুলো ভাবছি কিসের, এগুলো আমার একটু ভালো লেগেছিলো যার জন্য। আর দ্বিতীয়ত জানি না, পুজো আরও সামনে চলে আসছে, শপিং করতে হবে, শপিং করতে পারবো কি পারবো না এটা আমি আদৌ জানি না। তো চলো আমি দেখাই। এটা আমার কাছে সত্যি বলবো শাড়িটা খুব ভালো এসছে, কিন্তু এর ব্লাউজটা কোথায় খুঁজে পাচ্ছি না। বাট দেখানো যাচ্ছে না, আমি খাটে বসে আছি না। ব্লাউজ পিসটাই কোথায়? ও আচ্ছা, ব্লাউজ পিস দিতে হবে, বাট বের করবো একটা পার্সেল তো আনবক্সিংটা করে দিয়েছে। আর এটা হয়েছে ছিঁড়ে জানি না এটা কেমন আসবে। এটা যদি সত্যি ফ্লিপকার্টে যদি খারাপ আসে আমি আর কখনো অর্ডার করবো না। এত কিছু অর্ডার করার পরে যদি আমাকে যদি খারাপ জিনিস দেওয়া হয়। ব্ল্যাক কালার একটা প্যান্ট দিয়েছিলাম, ঠিকঠাকই আছে না, খুব ভালোই আসছে। আর মনে হচ্ছে আমি এই করে অর্ডার দেওয়ার পরে আমার খারাপ কোনো কিছু আসেনি। আরও দ্বিতীয়ত আরও 3টে পার্সেল আসবে, আসার পরে ব্লগটা দেব। ওকে, তো চলো টাটা। করতে বসছি, কারেন্টটাই চলে গেছে, এটা কোনো কথা? তা দেখো আজকে একটা পার্সেল আসছে, আজকেও মনে হয় আরও 2টা পার্সেল আসবে। তো চলো এটা আনবক্সিং করা যাক। বুঝতে পারছি না, এটা মনে হচ্ছে খারাপ এসেছে, যেটা হোক। আর আমি ঘুমার অবস্থা ছিলাম। তা চলো এটা পরে দেখি, এর উপর থেকেই পড়ি। জামাটা অনেক ভালোই হয়েছে, দেখো এর উপর থেকে পড়েছি তো তার জন্য এরকম লাগছে না, ভালোই লাগছে। তো জামাটা চেঞ্জ করে বাবা, জামাটা অসাধারণ হয়েছে। বাট আমি আজ এই পর্যন্ত ফ্লিপকার্টে অর্ডার করেছি, আমার একটাও জামা খারাপ আসেনি। আর আসলে তো খুব
দুঃখ ছিল, রিটার্ন তো যাবেই আমার কথা। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, আর বিকেলবেলা দেখি আরও পার্সেল আসে কিনা, তারপর দেখছো। ওকে।